আগামী 13 জুন চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে অনুষ্ঠিতব্য 11 দলীয় ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে 28 নং ওয়ার্ডে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক 28 নং ওয়ার্ডের দারুল হাকিম ইসলামিক একাডেমির মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন 28 নং ওয়ার্ড আমির ও কাউন্সিলর পদপ্রার্থী কবির আহমেদ। সমাবেশ পরিচালনা করেন 28 নং ওয়ার্ড সেক্রেটারি ডাক্তার কফিল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর আলহাজ শফিউল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদরঘাট থানা আমির অধ্যক্ষ আব্দুল গফুর, সদরঘাট থানার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন। এছাড়াও বক্তব্য দেন আলমগীর সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ইঞ্জিনিয়ার শেহাবুল্লাহ, মাওলানা বেলায়েত হোসেন, ছাত্র শিবিরের সভাপতি হাসিবুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শফিউল আলম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, খুন, সন্ত্রাস এবং তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী 13 জুন লালদিঘির ময়দানে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশকে সফল করতে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানো এবং সর্বস্তরের জনগণকে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান। ওই ইরান যুদ্ধের দোহাই দিয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন। 100 টাকার জ্বালানি তেলের দাম 140 টাকা করেছেন। মিল, ফ্যাক্টরি, পরিবহন সেক্টরের এফেক্টের কারণে ইতোমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এবং একাধিকবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন অযৌক্তিকভাবে। 1306 টাকার সিলিন্ডার গ্যাস এখন দরিদ্র মানুষকে 1940 টাকায় ক্রয় করতে হয়। এটি কি মেনে নেওয়া যায়? সুতরাং আগামী বাজেট, আগামী অর্থ বছরে একটি উইন্ডো ড্রেসিংয়ের মধ্য দিয়ে জনগণকে খুশি করার জন্য জনাতন একটি বাজেট দিবেন হয়তো, কিন্তু মাত্র 100 দিনে সরকারের যে লেজগোবরের অবস্থা, এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় এই সরকারে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার মতো কোনো ক্যাপাসিটি নাই। এই সরকার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অতএব এর প্রতিবাদে আগামী 13 জুন লালদিঘির ময়দানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে 13 জুন আমাদের প্রথম দাবি হলো এই দেশের 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন, গণভোট দিয়েছেন। সেই গণভোটের গণরায় এই সরকার অনতি বিলম্বে যাতে মেনে নেয়, এটা 1 নম্বর দাবি। সাথে 2 নম্বর দাবি হলো যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেই জনদুর্ভোগ লাঘবের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যমূল্যের দাম কমানোর আহ্বান থাকবে। বিদ্যুৎ, গ্যাস, পানি সহ মানুষের প্রয়োজনীয় উপকরণ যাতে সহজলভ্য হয় সেই ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ করতে হবে। বিশেষ করে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যে আমাদের র্যাব এবং আর্মির উপর যে হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসদেরকে গ্রেপ্তার করতে হবে। সকলকে এই জনসভায় দলে দলে মিছিলে মিছিলে আসার আহ্বান রাখতেছে। ময়দানে ঐতিহাসিক যে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমাদের আমিরুল জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব সহ এলডিবি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ, মৌলানা মামুনুল হক সাহেব উপস্থিত থাকবেন। আমরা বীর চট্টলার এই লালদিঘির ময়দানে জনগণে লোকে লোকারণ্য করে আমরা সয়লাভ করে দেব ইনশাআল্লাহ। সেই জন্য আজ থেকে প্রত্যেকটা আমাদের কর্মী ভাইরা এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় এই জনসভাকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।